নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবাল মামনি। আর আমি তোমাদের হোস্ট অনুমিতা। আজকে একটা নতুন রান্না আমি ট্রাই করতে চলেছি, আম পোড়া চিকেন। যখন আমি কিছু নতুন রান্না করতে চাই আমার মা রীতিমতো আতঙ্কিত থাকে, কারণ যখন আমি কিছু নতুন রান্না করতে চাই 90% অফ দ্য টাইম আমি খুব বাজে রান্না করি আর সেটা তাদেরকে গিলতে হয়। আই এম নট প্রাউড অফ ইট। নতুন রান্না যখন করছি আর আমি যখন অনেকদিন কোনো রান্নার ভিডিও দিইনি, তাই থট লেটস মেক আ ভিডিও। রান্না ভিডিও করা ইজ নট মাই কাপ অফ টি, ঠিক আছে, কারণ আমি ডেইলি বেসিসে করি, সুতরাং অত বেশি পরিপাটি করি আমি পারি না। এই জন্য যখনই কোনো ইউনিক খাবার বানাই ভাবি একটা ছোট্ট করে ভিডিও করে। রেসিপিটা করার জন্য তোমার মেন ইনগ্রেডিয়েন্টস হলো ম্যাঙ্গো। গ্যাসের মধ্যে পোড়াবে, ঠিক আছে, সুন্দর করে পুড়িয়ে নরম না হওয়া অব্দি পুড়িয়ে যাবে। ইন কেস যদি নরম না হয়, ওয়েট, ঘষে নেবে বা সিম্পলি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেবে বস। আমি কি করেছি, আমি অলরেডি পেস্ট করে রেখেছি। এর মধ্যে আম পোড়া রয়েছে, প্লাস আদা রয়েছে, রসুন রয়েছে, ধনেপাতা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আর আমি এক্সট্রা করে অ্যাড করেছি হলাম কি বলে ওটাকে, কালি মির্চ, গোলমরিচ, গোটা গোলমরিচ। তো সবগুলো একটা রীতিমতো পেস্ট করে নিয়েছি। নিয়ে এই পেস্টটা যাবে চিকেনের মধ্যে। আই ডোন্ট নো তুমি এই গরমকালে ধনেপাতা কোথা থেকে পাবে। জেপ্টো, সুইগিতে রীতিমতো অ্যাভেলেবেল থাকে, জানি না ওরা কি করে অ্যাভেলেবেল রাখে, কোল্ড স্টোরেজ, আই ডোন্ট কেয়ার। ধনেপাতা তুমি নাই দিতে পারো, বাট স্বাদ খারাপ হলে আমি দায়ী নই, ঠিক আছে। 500 চিকেনের মধ্যে 1 চা চামচ করে হলুদ, জিরে, ধনে, গুঁড়ো লঙ্কা এবং নুন আর চিনি স্বাদ অনুসারে দিয়ে মেখে রাখবে। দেন আম পোড়ার পেস্টটা ঢেলে দিয়ে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দাও আধা ঘন্টার জন্য। সি, যারা কম তেলে রান্না করতে চাও করতেই পারো, বাট টুডে ডায়েট করা মানা, এই জন্য আমি তেলটা ইউজ করবো। তোমরা তেলটাকে একটু কম ইউজ করতে পারো, বাট সর্ষের তেল কিন্তু মাস্ট, অন্য কোনো তেল নয়। মিনওয়াইল গরম সর্ষের তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নাও। অ্যান্ড ওই তেলের মধ্যে থেতো করা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে থাকো। লালচে রং ধরলেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দাও অ্যান্ড ভালো করে কষাতে থাকো। এই রেসিপিটা যত ভালো করে কষাবে তত ভালো স্বাদ হবে। স্মেলটা কিন্তু দারুণ বেরোচ্ছে জাস্ট। কষাতে কষাতে যখন দেখবে তেল ছেড়ে দেবে, বুঝে যাবে ইওর কষানো ইজ ডান। দেন আলাদা পাত্রে একটু গরম জল করে নিয়ে ঢেলে দিলাম মাংসের মধ্যে, আর আলুগুলোও ঢেলে নিয়ে আমি ঢেকে দিলাম মোটামুটি আধা ঘন্টার মতন, একদম কম আছে। যাই বলো, বৃষ্টি হোক যাই হোক, গরম কিন্তু যাবে না। আধা ঘন্টা পর যখন দেখবে তোমার আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একদম শুকিয়ে গেছে, দেন ইউ আর ডান। টাইম ফর টেস্ট। সুপার, ট্রাই করো, খাও।